মাই গড ইয়ার, এই জায়গাটা কি সুন্দর। ওয়াও, কি সুন্দর জায়গা এটা। এখানে আমি আর আয়েশা থাকবো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটুকু তো আমি করতেই পারি তোদের জন্য। এবার তোর আর আয়েশার ওই পচা হোটেলটায় থাকার কোনো দরকারই নেই। একদম ঠিক বলেছে করণ। আচ্ছা করণ, মধু, আমার মনে হয় যেদিন তোমার আর মধুর দুজনের বিয়ে হবে সেদিন হয়তো তুমি মধুকে পুরো এলাকাটাই গিফট করে দেবে। মনে হচ্ছে সামনের বাড়িতে কেউ থাকে। হাই, আমি মধু আর ও হলো আয়েশা। আমরা আপনার প্রতিবেশী। হাই। আর আপনি? আমি ওই সামনের বাড়িতে থাকি মায়ের সাথে। আমার নাম বিনয়। ও খাবার খুব ভালো বানায়। ও ওকে। আমার মা ভালো খাবার বানায়। তুমি কে? আমি করণ, মধুর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব বাজে ব্যাপার। না না না, মা বলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব বাজে ব্যাপার। বিনয়, ঘরে চলো। কতবার বারণ করেছি যে অচেনা কারোর সাথে কথা বলবে না। আসছি তো। দেখো, উনি আমার মা, ওনাকে নমস্কার করো। আরে নমস্কার করো ওনাকে। এদিকে এসো, কি এদিকে হলো? এসো। কথা কানে ঢুকলো না? আসছি। শোনো, 8টা বাজার আগে বাড়ির ভেতর চলে যাবে, ঠিক আছে? কারণ 8টা বাজার পর না ও চলে আসে। ও ওকে। হ্যামারম্যান। কিন্তু মনে রেখো, দরজা একদম খুলবে না। আমরাও খুলি না, কেউ খোলে না। মনে রেখো, দরজা খুলবে না। ঠিক আছে, আমি আসছি। বাই। ছেলেটা পাগল নাকি? এর মায়েকে বেঁধে রাখে না কেন? কারণ ওর মাও তো ওর মতো অদ্ভুত। অ্যাকচুয়ালি চলো জিনিসপত্রগুলো রাখি। ইউ অল রাইট না? ইয়া, আই এম ফাইন। So beautiful. Thanks, Karan. You really love me. আচ্ছা গাইস, শোনো না, আমরা না কালকে একটা এখানে গেট টুগেদার পার্টি করি। হোয়াটসে? হ্যাঁ হ্যাঁ, যা খুশি করো, তোমাদেরই তো বাড়ি এটা। আর এই হলো বাড়ির চাবি। এক সেকেন্ড, একটা চাবি আমি রেখে দিই, হয়তো কখনো দরকার লাগতে পারে। আয়শা, একটা চাবি তুমিও রেখে দাও। এ নাও। Thanks. ও নো, কি হলো? 6:40 বেজে গেছে। আমাকে আমাকে সার্ভিস সেন্টার যেতে হবে, তারপরে মায়ের সাথেও দেখা করতে যাব। ও করুন করুন করুন, 1 মিনিট দাঁড়াও। আমাকে রাস্তায় আমার কাজিনের বাড়ি ড্রপ করে দেবে? প্রজেক্ট কমপ্লিট করতে হবে আরে আমাকে। তুমি আমার সাথে যাবে তো মধুর খেয়াল কে রাখবে? করণ, আমি আমার বাড়িতে আছি, জঙ্গলে নেই। তুমি আয়েশাকে নিয়ে যাও। ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। আর ইউ শিওর? ইয়েস। থ্যাঙ্কস চলো। মধু, কিন্তু মধু ভেতর থেকে দরজা ভালো করে বন্ধ করে রাখবে। ওকে। টেক কেয়ার। চলো, বাই। কে? কে ওখানে? দরজা ধাক্কানো বন্ধ করো। ভয় পাই না আমি। কি করি আমি? আমি করণকে ফোন করি।
আয়েশাকে ফোন করি, আয়েশাকে। ও শিট, এবার কি করব? লাইট নিবি। আরে ভাই বলিস না, ও কাল রাত্রিরে আরে ভাই পার্টিতে বলিস মজা না, হলো না। আরে প্রচন্ড তুই তো চাপ। এলি না। সময়ে যেতে পারি না। হেভি মজা আরে হয়েছে, দাদা হেভি দাদা মজা এখানে হয়েছে, এখানে দাঁড় করাবো করেছি। দাদা, থ্যাংক ইউ। আরে মধু না আজ আমার প্রাণই নিয়ে নেবে মনে হয়। একে তো আমি আমার ফোন নিতে ভুলে গেছি, রাতে আবার বাড়িও ফিরিনি। আজ তো মনে হয় ও আমাকে বাড়ি থেকে বাড়ি করে দেবে। আরে ও যদি তোকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমরা দুজন তোকে বাড়িতে নিয়ে আসবো। কি বলিস ভাই? আরে ম্যাডাম, ঘর থেকে তো তখন বের করবে যখন তুই ঘরে যাবি। যা, কলিং বেল বাজা, মধুকে তোল, লাঞ্চে যাওয়ার আছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক বাবা, প্ল্যানিং যাচ্ছি, করার আছে, যাচ্ছি। তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি এসো। মনে হচ্ছে ম্যাডাম এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, দরজাই খুলছে না। আয়েশা, তোর কাছে এই ঘরে একটা এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ আছে। তো চাবিটার কি আচার বানাবি? তো চাবি আছে, গেটটা খোল না, কেন ডোরবেল ও বাজাচ্ছিস? হ্যাঁ, আমিও না তো কিরকম খোল। পাগল। মধু, আরে মধু, কতক্ষণ ঘুমোবি? ওঠ মধু, মধু। মধু, আমার ফোন। আরে ওদিকে দেখ ভাই। মধু, মধু তো বাথরুমেও নেই। আরে ও তো বাইরেও নেই দেখলাম। ইয়ার এই মধু কোথায় চলে গেছে? আমার খুব টেনশন হচ্ছে। ও ঠিক আছে তো? মধু, 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 মধু। অভিজিৎ, এই হাতুড়ি দিয়ে যাকেই আঘাত করা হয়েছে না, মনে হয় না সে বেঁচে আছে। হ্যাঁ স্যার, কিন্তু লাশ কোথায়? খুনি লাশ নিয়ে চলে গেছে আর এই হাতুড়িটা রেখে গেছে। আর হাতুড়িটাও এমন যেখানে কোথাও কোনো আঙুলের ছাপ নেই। আর স্যার এখানে তো কোনো রকম ভাঙচুরও হয়নি, সব নিজের জায়গায় রাখা আছে। আর দরজার লকটাও একদম ঠিক দেখছি, কোনো ফোর্স এন্ট্রিও নেই। আর মধুর বন্ধুরাও বলছিল যখন ওরা ভিতরে ঢুকেছিল এই দরজাটা খোলা ছিল। হয়তো খুনির কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেটা দিয়েও ভিতরে ঢোকে মধুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আর পালিয়ে যায়। কিন্তু এখানে রক্তের ছিটেও তো দেখতে পাচ্ছি না। হাতুড়ি দিয়ে মারলে তো রক্ত পড়ে থাকবে। হয়তো রক্তটা পরিষ্কার করে দিয়েছে। শুধুমাত্র মধুই এখানে ছিল না অন্য কেউ ছিল? না স্যার, মধু এখানে একাই ছিল। এই বাড়ির চাবি আর কার কার কাছে থাকে? স্যার এই প্রশ্নটা আপনি করণকে জিজ্ঞেস করুন স্যার। কেন? ওকেই কেন? করণ এই বাড়িটা আয়েশার মধুর জন্য নিয়েছিল, তাই স্যার
একটা চাবি করণের কাছেও ছিল। এই বাড়িটা মধু আর আয়েশার জন্য ও নিয়েছিল কেন? মধু মধু করণের গার্লফ্রেন্ড ছিল স্যার। কাল রাত্রে আয়েশা তুমি কোথায় ছিলে? স্যার, কাল রাতে আমার কাজিনের সাথে দেখা করতে গেছিলাম। ফিরে তো আসতেই হতো, তাই লাগেজ এখানেই রেখে গেছিলাম। লেট হয়ে গেছিল, তাই ভাবলাম কল করে মধুকে সব বলি। কিন্তু কিন্তু আমার ফোনও এখানেই রেখে গেছিলাম। আচ্ছা, একটু এই করণের ফোন নাম্বারটা দাও তো। স্যার অফ আছে। ওই আমার কাছে ওর মায়ের নাম্বার আছে। কাল করণ যখন আমাকে ড্রপ করতে গেছিল, তখন ও বলল যে ওর মায়ের কাছে যাচ্ছে দেখা করতে। হ্যালো হ্যালো আন্টি, করণ আছে? কাল রাতে কি ও বাড়ি ফিরেছে? না 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 আন্টি, সেরম কিছু নয়। মনে হয় ওর মধুর বাড়িতে গেছে। আমি আপনাকে একটু পরে ফোন করছি। তার মানে ও কাল রাতে বাড়িতেও যায়নি আর এখানেও আসেনি। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওই আমাদের প্রতিবেশী আছে, ওরা বলেছিল যে এখানে হ্যামার ম্যান আসে রাতে। তাহলে ওই এই সব কিছু করেনি তো? হ্যামারম্যান? কে বলেছে তোমাকে এটা? কে? বাবা বিনয়, কারা যেন আসছে। হ্যাঁ মা, কেউ তো আসছে। সবজি কাটছে নাকি কাট কাটছে? কাটার শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। রমলা দেবী, আপনি কালকে ওনাকে হ্যামারম্যানের ব্যাপারে কিছু বলেছিলেন কি? আপনারা কি পুলিশের লোক? ওই বাড়িতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। ওখানে কি হয়েছে সেটা আমরা পরে বলছি। আগে আপনারা এটা বলুন যে এই হ্যামারম্যানটা কে? আপনারা কি বলেছিলেন এদের? না না, ও সত্যি আছে। রোজ সন্ধেবেলা আসে আর হাতুড়ি দিয়ে দরজা জানলায় ধাক্কা দেয়। আপনি দেখুন না, ওই যে দাগ দেখা যাচ্ছে। কালকেও এসেছিল রাত 8:30 নাগাদ। সামনের ওই বাড়িটাতে ধাক্কা দিচ্ছিল। ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম ওই বাড়িতে কিছু হয়েছে কিনা। আপনি হ্যামারম্যানকে দেখেছেন? দেখেছি। আপনি হ্যামারম্যানের মুখ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেমন দেখতে ও? ও মাস্ক পরে থাকে। আচ্ছা, কাল রাতে কিছু হয়েছিল? কিছু দেখেছিলেন? কিছু শুনেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। রমলা দেবী, এখন চোখ দেখিয়ে কোনো লাভ নেই। বলো, কি দেখেছো তুমি? কাল রাত 8:30 নাগাদ আমি জানলা দিয়ে দেখলাম যে ব্যাস। তারপর আমি আর দেখিনি। মা জানলা বন্ধ করে দিয়েছিল। একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ তো করণ হতে পারে। আর স্যার ওই মহিলা? করণের কোন সঙ্গী? দুজনে ভিতরে ঢোকে, মধুকে খুন করে আর লাশ নিয়ে পিছনের দরজা দিয়ে চলে যায়। একবার পিছনটায় গিয়ে দেখি। আপনারা এখানেই দাঁড়ান। পুরবী, এদের দিয়ে হ্যামারম্যানের স্কেচ বানাও। পেছনের দরজা দিয়ে সেই ঢুকবে যে সকলের চোখের নজর এড়াতে চাইবে। খুনি হবে যে মধুকে নিয়ে পালিয়ে গেছেন। এটা কি করে হয় যে কোনো চিহ্নই নেই? মধুকে মেরে যদি নিয়েও যায় তাহলেও কোনো না কোনো চিহ্ন তো থাকবে। এক মিনিট, এটা কি? একটু অন্য রকমের।
এতটা মাটি এখানে। মনে হচ্ছে কেউ এখানে পাটা ধুয়েছিল, সেই জন্য এতটা মাটি রয়েছে। অভিজিৎ, এই মাটিটা হচ্ছে একটা বিশেষ ধরনের। এই দেখো, এই মাটিতে এলগে আছে। শৈবাল? ওটাই এক ধরনের পিচ্ছিল পদার্থ। আর এই জিনিসটা এখানকার মাটিতে থাকতে পারে না। এটা তো এমন মাটিতে হবে যেখানে জল বেশি আছে, কোনো পুকুর, কোনো ঝিল, এইরকম কিছু। ঝিল বা পুকুর? এই ঝিলটাই মধুর বাড়ির একদম কাছে। অভিজিৎ, এই দেখো, এই ধরনের মাটি পেয়েছি মধুর বাড়িতে। এর মধ্যেও ওই অ্যালগে, সেই জিনিস। স্যার এই মাটি নিজে থেকে তো ওখানে যেতে পারে না, কেউ নিয়ে গেছে নিশ্চয়ই। আরে পঙ্কজ, যে লোকটা এখান থেকে মধুর বাড়িতে গিয়েছিল তার জুতোয় লেগেই মাটি চলে গেছে। আর গেছে সেই যার কাছে মধুর বাড়ির চাবি ছিল। কিন্তু সেটা কে? আর সেটা হতে পারে হ্যামারম্যান অথবা অন্য কেউ। হ্যামারম্যান? এটা কি হ্যামারম্যানের কাজ? কাজ তো ওই করেছে মনে হয়। হ্যাঁ। দয়া, হ্যাঁ, ওইখানটায় কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু তো আছে ঠিক ওখানে। ডাইভার্সদের ডাকি। আর ক্রেনও। রোহিত, এটা করণের গাড়ি তো? কুমুদ, রোহিত, এটা করণের গাড়ি তো? কিন্তু করণ নিজের গাড়ি এই পুকুরে কেন ফেলতে যাবে? হতে পারে হ্যামারম্যান নিয়ে এসেছে। এর গাড়ির নাম্বার আর করণের গাড়ির নাম্বার পুরো সেম দেখছি। কিন্তু এই গাড়িটা এখানে এলো কি করে? কেউ নিয়ে নিশ্চয় এসছে। করণের গাড়ি তো নিজে নিজেই এখানে চলে আসেনি। আর কালকে করণ আয়েশাকে বলেছিল না যে ওর মায়ের কাছে যাচ্ছে, কিন্তু মায়ের কাছে তো যায়নি, মধুর কাছে গেছিল। মধুর বাড়ির চাবিও ছিল ওর কাছে। মনে হচ্ছে ওই সেই হ্যামারম্যান। হয়তো হ্যামারম্যানের সঙ্গে মিলেও মধুকে খুন করেছে, লাশ এর মধ্যে ঢুকিয়ে গাড়িটা জলের মধ্যে ডুবিয়ে দেয়। আপনারা এখানেই থামুন।
প্লিজ প্লিজ সামনে আসবেন না। খুলিটা খুব খারাপ ভাবে ফেটে গেছে, কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। হয়তো হাতুড়ি দিয়েই মেরেছে। এটা হ্যামারম্যানেরই কাজ। স্যার তার মানে হ্যামারম্যান একে মেরে লাশটা গাড়িতে রেখে দেয় আর তারপর গাড়িটা এখানে ফেলে দেয়। ফেলে দেয়নি বুড়ুবি, এইখান থেকে গাড়িটাকে ধাক্কা দেয় আর গাড়িটা সোজা গিয়ে জলের মধ্যে পড়ে। স্যার তার মানে হলো গাড়িটা ধাক্কা মেরে যখন নিচে ফেলে দিয়েছে, তার মানে এটা কোনো রোগা পাতলা লোকের কাজ নয়। এই হ্যামারম্যান নিশ্চয়ই শক্তিশালী লোক, খুব শক্তিশালী। কিংবা দুজন লোক হতে পারে। করণকে তো আমরা পেয়ে গেছি, এবার মধুকে খুঁজতে হবে। কাপড়ের টুকরো, এই কাপড়ের টুকরোটার রং করণের কাপড়ের টুকরোর সঙ্গে তো ম্যাচ করছে না। তাহলে নিশ্চয়ই এটা খুনির হবে। স্যার কি হলো সারিকা? স্যার এই কাপড়ের টুকরোটা ছাড়াও আরো একটা কিছু আছে যেটা আমাদের অনেক কিছু বলে দিতে পারে। আংটি? ডায়মন্ডের। মনে হয় গাড়ি চালানোর সময় গিয়ার বদলাতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, এই মেয়েটা গাড়িটা যখন চালাচ্ছিল, তাহলে সারিকা গাড়ির চালক এই মিররটাকে নিশ্চয়ই অ্যাডজাস্ট করেছিল, তাই না? কি বলো? ঠিক বলেছেন। তাহলে এই মিররটাও নিশ্চয়ই কোনো না কোনো গল্প বলবে। কাঁচের চুল শুকোচ্ছেন নাকি? পুরো কাঁচটা শোকাচ্ছি। যখন শুকিয়ে যাবে তখন অনেক কথা বলবে, কিন্তু ততক্ষণ এই করণ আর আংটি যা বলেছে সেটা শুনে নাও। তাহলে বলো। এই হাতুড়িতে যে রক্তটা লেগে আছে না বস, সেটা করণের রক্তের সঙ্গে ম্যাচ করছে। মধুর বাড়িতে করণকেই খুন করা হয়েছে। আর স্যার এই হীরের আংটিটা পেয়েছি আমরা ওই গাড়িটার থেকে ড্রাইভার সিটের নিচে পা রাখার জায়গায়। এই আংটি? এটা তো মধুর। হ্যাঁ স্যার, আমরা মধুর বাড়ি থেকে মধুর কিছু ফটোগ্রাফ নিয়েছিলাম, তার মধ্যে থেকে একটাতেও এটা পড়ে আছে। তার মানে হলো এই গাড়িটা ঝিল পর্যন্ত মধুই নিয়ে গিয়েছিল, তাই আংটিটা গাড়ির মধ্যে পাওয়া গেছে। তাহলে কি করণের খুন মধু করেছে? না দয়া, আমার তা মনে হয় না। এটা অন্য কোনো ব্যাপার। যদি এই আংটিটা মধু রেগুলার পরতো, তাহলে এত সহজে আঙ্গুল থেকে পড়ে যেত না। ওটা পড়ে গেল কি করে? ওটাকে নিশ্চয়ই জেনে শুনে ওখানে ফেলা হয়েছিল, যাতে পুরো সন্দেহটা মধুর ওপরে পড়ে আর আমরা মধুর আশেপাশেই ঘুরতে থাকি। আর স্যার মধুরও এখনো পর্যন্ত কোনো খোঁজই নেই। না ভাই, এই কাঁচও মুখ খুলেছে। এই দেখো, এর ওপর অনেকগুলো আঙুলের ছাপ আছে। মধুকে পাওয়া যাচ্ছে না, নাহলে ওর আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করিয়ে দেখতাম। কোনো ব্যাপার না স্যার, মধুকে পেয়ে গেলে আমরা ম্যাচ করিয়ে নেব। একটা কাজ করা যাক, 7টা থেকে 9টার মধ্যে করণ কোথায় কোথায় ছিল তার ডিটেলস বের করতে হবে। তাহলেই আমরা সবকিছু এমনিই জেনে যাব। স্যার, করণের সেলফোন ডেটা আমরা যেটা পেয়েছি তার থেকে এটা জানতে পারা গেছে যে আয়েশা 6টা 44 মধুর বাড়ি থেকে বেরিয়েছিল, আর তারপর 7টা 15 নাগাদ করণ আয়েশাকে এ ব্লক পালিনচক ব্লু পার্কে ড্রপ করেছিল। আর ওখান থেকে ওর মায়ের কাছে বালালিতে যাওয়ার ছিল,
কিন্তু ওইখানে না গিয়ে আবারও ব্যাক করে আর মধুর বাড়ির দিকে যায়। আর ওই রাস্তাতে 5 কিলোমিটার যাওয়ার পরে প্রায় 7:30টা নাগাদ জেসি মার্কেট ফুলবাড়িতে দাঁড়ায়। আর এখানে আরেকটা নাম্বার এসে ওর সঙ্গে দেখা করে। আর এই নাম্বারটা করণের সঙ্গে প্রায় 10 মিনিট মতো ছিল। আর তারপর সেই নাম্বারটা উধাও হয়ে যায়। আর তারপর ওখান থেকে করণ মধুর বাড়িতে যায় 8টায়, আর 8:40 ওর ফোনটা অফ হয়ে যায়। এই দ্বিতীয় নাম্বারটা কার, যে করণের সঙ্গে জেসি মার্কেটে দেখা করে? স্যার, রোহিতের। রোহিত, তুমি করণ খুন হওয়ার আগে ওর সঙ্গে দেখা করেছিলে পুরো 10 মিনিটের জন্য। কেন? স্যার, আমার বন্ধুর মৃত্যুতে আমি এমনি খুব ঘাবড়ে আছি স্যার। আর আমি বুঝতেই পারছিলাম না যে আমি কিভাবে রিয়েক্ট করব, কি বলবো। আর সেদিন তো হঠাৎই ওর সাথে মার্কেটে দেখা হয়, আর তাও কাকতালীয় ভাবে। আরে করণ, হে রোহিত, কেমন আছিস ভাই? কেমন আছিস ভাই? আর তুই এখানে খেলনার দোকানে কি করছিস ভাই? তোর এখানে আসার আবার কি দরকার পড়লো? আরে বস, কারোর জন্য একটা সারপ্রাইজ নিচ্ছিলাম, আর ওটাকে সারপ্রাইজই থাকতে দে। আচ্ছা, সারপ্রাইজ? ও চল ভাই, আমার একটু তাড়া আছে। কাল মধুর বাড়ি আসছিস তো পার্টিতে? হ্যাঁ হ্যাঁ, আসছি তো কালকে। কিন্তু তুই যাচ্ছিসটা কোথায়? বস, একটু তাড়াহুড়ো আছে। আরে আমি তোকে ড্রপ করে দিচ্ছি। আমার চল। গাড়ি ওখানে পার্ক করা রয়েছে। চল বেরোলাম, কাল দেখা আচ্ছা হচ্ছে। ঠিক হ্যাঁ? আছে, চল, কালকে দেখা হচ্ছে, বাই। আর আমার কাছে তো পুরোপুরি সারপ্রাইজ যে ওর সাথে আমার 2 মাস পর দেখা হলো। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু যতক্ষণ না এই কেসের তদন্ত সম্পূর্ণ হচ্ছে তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। যাও। আশ্চর্য ব্যাপার দেখো, এই করণ নিজের মার সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে যায় না, চলে যায় একটা খেলনার দোকানে। কেন? তাহলে কি কিনতে গিয়েছিল ওখানে? আর কার জন্য? ও ওখান থেকে যা কিছুই কিনুক, ওটা নিয়েও সোজা মধুর বাড়িতে গেছিল। আচ্ছা, ও কি ওখান থেকে এই মাস্কটা কিনেছিল? আর ওখান থেকেও মধুর বাড়িতে পৌঁছয়, যেখানে হ্যামারম্যান ওর জন্য ওয়েট করছিল, যে ওকে খুন করে দেয়। আর এটা তো কুমুদই বলতে পারবে। কুমুদ? স্যার, শেষবার করণের সঙ্গে কুমুদেরই কথা হয়েছিল ফোনে। আর বিনয়ও বলেছিল স্যার যে ওই রাতে হ্যামারম্যানের আসার ঠিক আগে ঘরের বাইরেও গাড়ির হেডলাইটে 2 জন লোককে দেখেছিল স্যার, একজন ছেলে একজন মেয়ে। আর ওই মেয়েটার হাতে এমন কিছু ছিল যেটা চকচক করছিল। স্যার, ওই মেয়েটার হাতেও একটা ব্রেসলেট আছে, সেটাই হয়তো চকচক করছিল। হয়তো ওরা 2 জন সেদিন ওখানে ছিল। যবে থেকে করণের লাশ পাওয়া গেছে ওই ডোবাতে, তবে থেকে খুনি আরো সচেতন হয়ে গেছে। স্যার, মনে হচ্ছে টিমটা খুব ছোট। কুমুদ, মধু আর এই হ্যামারম্যান। কিন্তু এই হ্যামারম্যানকে আগে ধরতে তো হবে। এখনো অব্দি তো ওর শুধু হ্যামারই পেয়েছি, যাও আমাদের জন্য রেখে গেছে। ম্যান তো নিখোঁজ। স্যার, স্যার এই মেয়েটা তো পালাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে, সব জামা কাপড় নিয়ে গেছে। আর ওর মোবাইলটাও সুইচ অফ আসছে। আরে, এগুলো এখানে কোথা থেকে এলো? কে কোথা থেকে এলো? এই দেখো। ও, তার মানে এই কুমুদ রমলা আর বিনয়কে আগে থেকেই চিনতো। এনভেলপে ডেটটা গত মাসের। আর এই কুমুদ বলছিল যে রমলা আর বিনয়ের সঙ্গে আগে নাকি ওর দেখা হয়নি। মার ছেলে রমলা আর বিনয় এই পুরো ষড়যন্ত্রে যুক্ত না তো? দেখা করে গিয়ে মা আর ছেলের সঙ্গে। পুরবী পঙ্কজ, ঘরের তল্লাশি নাও, দেখো কেউ আছে কিনা। দয়া, হ্যাঁ, এই দেওয়ালটা দেখো ভাই।
রংটা এখনো টাটকা। এ তো মধু, একে মেরে এখানে গেঁথে রেখেছে। সেই কারণে ওকে আমরা পাচ্ছিলাম না। স্যার, একেও হাতুড়ি দিয়ে মারা হয়েছে। এর মাথাতেও তেমন আঘাত আছে যেমন করণের মাথায় ছিল। ভাই, এই যে যা কিছুই হয়েছে কাল রাতে 8:30টার পরেই হয়েছে। বর্ষাকালে এই দেওয়াল এত তাড়াতাড়ি শুকোলো কি করে? আচ্ছা, এই দেওয়ালের প্লাস্টার শুকানোর জন্য কোথা থেকে হিটার কিংবা ইন্ডাস্ট্রিয়াল হিটার নিয়ে এসছে? স্যার, আমি আসার সময় রাস্তার মোড়ে একটা ওই ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট ভাড়ায় দেয় না, ওই একটা দোকান দেখেছিলাম স্যার। তুমি গিয়ে একবার দেখো। খুনি খুবই চালাক, খুব ভালো প্ল্যানিং করে রেখেছিল। সে জানতো যে মধু এই সামনের বাড়িতেই ভাড়া আসতে চলেছে। আর এখানে হ্যামারম্যানের গল্প ফেঁদে দিয়েছে, যাতে সন্দেহ ওর ওপর না, হ্যামারম্যানের ওপর হয়। এখন 3 জনেই উধাও, রমলা, বিনয় আর কুমুদ। স্যার, আমি ইন্ডাস্ট্রিয়াল হিটারের সাপ্লায়ারের ব্যাপারে খোঁজ নিয়েছি স্যার। ইনি রমলা আর বিনয়ের ব্যাপারে জানেন স্যার। ইনি ওই হিটার সাপ্লাই করেছিলেন। আচ্ছা, আপনি এই ছবি দুটো দেখুন। এই মা ছেলে কি এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, এ তো আমাদের অনেক পুরনো গ্রাহক। তার মানে? হ্যাঁ স্যার, ও আমাদের পাশের দোকান থেকে নাটকের পোশাক ভাড়া নিত। আর স্যার, এরা না কোনো ভাড়াটে না মা ছেলে, এরা 1 নম্বরে ফ্রড স্যার। এরা নিজেদেরকে অভিনেতা বলে। আপনি জানেন এরা দুজনে কোথায় থাকে? তুই যা, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমি চম্পা বলছি, জলখাবার ফিল্মস থেকে। হ্যাঁ বলুন না। আপনার অ্যাক্টিং এর এত প্রশংসা শুনেছি, আর আর আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আমরা ডিসাইড করেছি আমাদের পরের ফিল্মে আপনাকে লঞ্চ করব। লঞ্চ করবেন আমাকে? মানে আপনারা আমার ট্যালেন্টটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে শুটিং শুরু হয়ে যাবে। শুধু একটা প্রবলেম আছে, আপনার বড় বোনের ক্যারেক্টারের জন্য কোনো ভালো অ্যাক্ট্রেস পাচ্ছি না। শুধু ওটা কনফার্ম হলেই আমরা শুটিং শুরু করে দেব। আচ্ছা, হ্যাঁ আছে তো, বড় বোন আছে। আমি আপনার প্রবলেম সলভ করছি। আরে বাহ, আপনি তো আমার টেনশনই দূর করে দিলেন। আপনি আপনার গলির বাইরে চলে আসুন, আমি 7 নম্বর গলির সামনে দাঁড়িয়ে আছি। আরে এটা তো, আরে মাসি বাইরে এসো। কি হয়েছে? আরে বাইরে এসো। কি হয়েছে? আরে আমাদের ভাগ্য বদলে গেছে, রোল পেয়েছি আমরা। রোল? হ্যাঁ। কে দিচ্ছে? কোথায়? আরে গলির বাইরে দাঁড়িয়ে আছে। তুমি চলো, আমার সাথে চলো চলো। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আসামির চরিত্রে তোমরা খুব ভালো অভিনয় করেছো। এবার একটা ভালো সাক্ষীর অভিনয় করতে হবে। এটা বলো যে কুমুদ কোথায়? আরে তুমি এখানে? আমি বুঝতেই পারিনি। তুমি কেন আমাকে কল করেছো সব জানা সত্ত্বেও? আমি আর কি করব, সিআইডি বললো তাই কি আসতেই হলো। সিআইডি? তুমি আমাকে সিআইডির কথা এখানে ডেকে এনেছো? ম্যাডাম, আপনি ভীষণ স্মার্ট।
কিন্তু আমরা আপনার থেকে বেশি স্মার্ট। স্যার আপনারা আমার কথাটা আপনার শুনুন। কথা শুনবো, কিন্তু ব্যুরোতে গিয়ে শুনবো। চলুন। কোথায় কোথায় পালাচ্ছ ম্যাডাম? হেঁটেই যাবে নাকি সিআইডি ব্যুরোতে? গাড়ি এনেছি তোমার জন্য, চলো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনারা কেউ বলছেন না কেন যে কি হয়েছে? নিশ্চয়ই বলবো আয়েশা দেবী, নিশ্চয়ই বলবো, কিন্তু আমরা আপনাকে বলবার আগে আপনি বলুন কি হয়েছিল। আমি মানে আপনি আর মধু একটা নতুন বাড়িতে শিফট হয়েছিলেন, যেখানে আগে থেকে একটা গন্ডগোল চলছিল। এইরকম সময় আপনি মধুকে ওই বাড়িতে একা রেখে আপনার কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান, আর এছাড়া আপনার মোবাইল ফোনটাও ওখানে রেখে যান, যাতে মধু আপনার কাছে কোনো সাহায্য না পায়। অদ্ভুত ব্যাপার, তাই না? স্যার, মধু আমার বোনের মতো ছিল। ওর সাথে কিছু খারাপ করার কথা আমি ভাবতেও পারি না। আচ্ছা, বোনের মতো ছিল? বোন তো ছিল না, না? হ্যাঁ, এই যে এই পুরো ইনভেস্টিগেশনে কেউ তোমার উপর একবারও সন্দেহ করেনি কেন? যা জিজ্ঞাসা করা হয়েছে তার ব্যাপারে তুমি কিছু জানতেই না। আর যখন মধু খুন হলো তার ঠিক আগে তোমার মোবাইল সুইচ অফ হয়ে গেল। হ্যাঁ, তোমার উপর সন্দেহের কোনো চান্সই রইল না। স্যার, আপনি আমার উপর মিথ্যা অভিযোগ করছেন। মধু আর আয়েশের সাথে আমার মাত্র 4 দিন আগে দেখা হয়েছে। আমি এটা কেন করবো স্যার? আর স্যার, আমার ফোন জলে পড়ে গেছিল স্যার, ওই জন্যই ওটা সুইচ অফ আছে। হ্যাঁ, জলে পড়ে গেছিল, ওই ডোবারি জলের মধ্যে যেখান থেকে করণের ডেড বডি পাওয়া গেছিল। স্যার, এই পুরো প্ল্যানটা তো এরা দুজন সেট করেছিল। টাকার লোভে এরা এতটা নিচে নেমেছে যে এরা নিজের হাতের রক্ত মেখেছে, মধুকে দেওয়ালে গেঁথে দিয়েছে। তা সত্ত্বেও এখনো একটাই কথা বলছে যে আমরা কিচ্ছু করিনি। সত্যি সত্যি আমরা কিচ্ছু করিনি। এই দেখো, সেই একই কথা। হ্যাঁ, ফেঁসে গেছিলাম আমরা। আপনাদের হ্যাঁ বললে তাও ফাঁসতাম, আর না বললে তাও ফাঁসতাম। অ্যাক্টিং করতে এসেছিলাম, আমরা জানতাম না এত কিছু হয়ে যাবে। তো আপনারা বলতে চাইছেন যে মধুর আর করণের খুন আমরা করেছি? ওদের দুজনকে খুন তোমরা করনি, ওদের দুজনকে খুন করেছে সেই হ্যামারম্যান, আর সেই হ্যামারটা আমাদের কাছে। কুমুদ, ও কোথায় ছিল? এ হ্যামার লুকোতে গিয়েছিল, আমরা খুঁজে বের করেছি, তাই না? আই এম সরি রোহিত, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আমার নাম মুখে আনবে না। তোমাকে তো আমি হ্যাঁ, আমি সেই হ্যামারম্যান। কেন মেরেছো তুমি ওদের দুজনকে? ওরা দুজন তো তোমার বন্ধু ছিল, তাই না? কোনো বন্ধু নয়, কোনো ভালোবাসা নয়, ওরা দুজন চিটিং বাজ ছিল। মধু 5 বছর ধরে আমার গার্লফ্রেন্ড ছিল, আর 5 মিনিটের মধ্যে আমাকে লাথি মেরে দিল ওই করণের জন্য। জানেন কেন? কারণ ওর কাছে টাকা ছিল। তখনই আমি ডিসাইড করলাম এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, ওদেরকে আমি ছাড়বো না। আর তুমি কুমুদ, তুমি এর সঙ্গ কেন দিলে? আমি রোহিতকে খুব ভালোবাসি, তাই আমি ওর কথা ফেলতে পারিনি। তুমি তো খুব ভালোই প্ল্যান করেছিলে। 3 মাস ধরে আমি প্ল্যান করছিলাম ওদের দুজনকে মর্মান্তিক শাস্তি দেওয়ার জন্য। ব্যাস, অপেক্ষা করছিলাম। 3 মাসের অপেক্ষা কিসের জন্য শুনি? সঠিক সময়ের অপেক্ষা। আর সেই সঠিক সময় তখন আসে যখন করণ আমাকে মধুর জন্য একটা বাড়ি দেখে দিতে বলে, আর ওকে আমি এই বাড়িটা পাইয়ে দিই। আর এর পাশের বাড়িটাই আমি কুমুদের নামে ভাড়া নিয়ে নিলাম। আর সেখানে আমি এই 2টো গাধাকে রাখলাম, 2টো মাথা মোটাকে। আর হ্যামারম্যান হওয়ার প্ল্যান করলে হয়ে গেলে হ্যামারম্যান, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, মারতে তো আমি করণকেও চেয়েছিলাম, কিন্তু ওই রাতে নয়। ওই রাতে শুধু আমি মধুকে মারতে গিয়েছিলাম। আমি হ্যামারম্যান হয়ে মধুর ঘরে ঢুকে পড়লাম।
আর আমার এটা একদম আন্দাজ ছিল না যে ওখানে করণও চলে আসবে। ও মধুর সাথে ইয়ার্কি করতে এসেছিল নকল হ্যামারম্যান সেজে। ও মাস্ক পরেছিল। যখন আমি ওকে মেরে ফেললাম জানতে পারলাম তখন ও করণ ছিল। আমি এই তিনজনের সাহায্যে করণ আর মধুর লাশকে গুম করে দিলাম। রোহিত, এই হাতুড়িটা যদি আমরা নাও পেতাম তাহলেও তুমি বাঁচতে পারতে না, কারণ করণ আর মধু মরে যাওয়ার পরেও আমাদের জানিয়েছে যে খুনি তুমি। রোহিত, কুমুদ, রমলা আর বিনয়, তোমরা সবাই মিলে মধু আর করণকে খুন করেছো। এবার জেলে বসে হ্যামারম্যানের নতুন নতুন গল্প শুনিও এদের সবাইকে। তার মধ্যে ফাঁসির হুকুম তো হয়েই যাবে।